হ্যাঁ, কথা হলো কি যে আপনারা কাগজপত্র যেগুলো সব লেখাপড়ি লেখালেখি করিলা জমা জমি করি হলো, লেখাপড়ি করে কাগজ জমা হলো, জমা করার পরে ফের যে কাগজটা ফিরে এলো কিনা, ঘুরে এলো কাগজটা দেখি ভুল পেলে বলে কাগজ ভুল আছে, তোর কাগজ ভোট নাই, তোর ভোট কেটে গেছে, তোরা কি আর দেশে থাকবে না, দেশ থেকে হাঁটতে মেরে মেরে বাইরে ফেলে দিবে বা হাঁটতে দেবে, তুমি যে ছোট্ট ঘর করে দিয়েছে লেজে ভরে দিবে, ওখান থেকে তোরা বিদায়। আচ্ছা আমাকে বললো কি মা এরকম এরকম খাতা হাতে ঘর কেটে গেছে, আমাকে নাম কেটে গেছে, আমরা কে মিলে হাঁটতে দেবে, তো কী করবো, হাঁটার আগে আমি মরে যাবো, এমনি করে বেটার হাত ধরে যাবো নিজের বেটা ওই কাম করেছি। দুনিয়াতে লোক আছে সবাই সবাই যদি ওরকম হয়, নাম কাটে গেছে সে কি তোরা মরে গেলে হয়ে যাবে নামটা, খবরদার বেটা ইয়ে কাজ করতে গেছে। তাও মানে বোকাটা মাথায় ঠিক হয়ে গেল, ওই কাজ করে দিবে, বাড়িতে কোনো ঝগড়া কাজে কোনো কথা না। ওর কি নাম আসেনি? নাম আসছিল তো, নাম আসছে, ফের নাম লেখাপড়ি করে দিয়ে ফের জমা করেছিল, ফের ঘুরে আইলো কি কে যে নাম ভুল আছে, নাম কেটে গেছে। আজকে আমি আমার পেশেন্টটাকে দেখার পর আবুল মোতালিব, ওনার 3টা ছেলে, উনি ওনার স্ত্রী, আমি শুনে অবাক হয়ে গেলাম। এসআইয়ের ফর্ম ইনমিনেশন জমা করেছিল, জমা করার পর আবার রিভিশন যখন হিয়ারিং হবে, হিয়ারিংয়ের জন্য তো কোনো ক্লিয়ার ডকুমেন্ট দিচ্ছে না, এই ডকুমেন্টস লাগবে না, এই ডকুমেন্টস লাগবে না, কিছু বলছে না জ্ঞানেশজি আমাদের ইসিআই। তারপরে ওরা চকে গেল, চকে গিয়ে চা খাচ্ছিল, বলছে তোমার নামটা তো কেটে গেছে, না আমি তো ফর্ম ভরেছি, তোমার নামটা কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দেবে না, ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে ইয়েতে বর্ডারে, তোমাকে নিয়ে যাবে একটা ছোট্ট ঘরে দেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই, রাত্রে পয়জনটা কিনেছে। আমি পেশেন্টটাকে দেখলাম আবুল মোতালিবকে, ওর মা ছিল, ওর বউ ছিল, কিন্তু যেটা জাম্পিং করছে ও হাতগুলো বেঁধে রাখা হয়েছে, পাগুলো বেঁধে রাখা হয়েছে। আর পয়জনটা আমি বললাম কি ডক্টরের সঙ্গে কথা বললাম, রেজিস্ট্রারের সঙ্গে কথা বললাম, ওরা বলে স্যার আমরা লাস্ট চেষ্টা করছি। কালকে সকালবেলা মা বললো যে কামারপুকুর পঞ্চায়েতে আজ যাওয়ার কথা আছে, যেতে হবে। এখানে আমাদের ওখানে বিয়ালট চেয়েছে, কামারপুকুরে যে আপনারা থাকতেন তার স্থানীয় সার্টিফিকেট চেয়েছিল। সেই কারণে আমি আর মা আসছিলাম কামারপুকুরে পঞ্চায়েতকে, দিয়ে পঞ্চায়েতের প্রধান বলছে এরকম করে কোনো সার্টিফিকেট দেওয়া যায় না। দিয়ে আমি মাকে বললাম যে চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, অসুবিধে কিছু নেই, তোমার এই দিয়ে না হলে অন্য কোনো ব্যবস্থা আছে সেই ব্যবস্থা করব। দিয়ে বাড়ি গেছি, বাড়ি যেয়ে দুজনে ভাত খেয়েছি, দিয়ে আমি আমার বেটাকে নিয়ে ডাক্তারখানা গেছি। ডাক্তারখানা থেকে এসে ওষুধ আনতে গেছি, ওষুধ এনে যখন বাড়ি ফিরছি 6:30 পৌনে 7টা নাগাদ, তখন দেখছি মা বলছে আমি বিষ খেয়েছি। কি কারণে পঞ্চায়েতে গেছিলেন আপনারা? আমি পঞ্চায়েতে গিয়েছিলাম ওই স্থানীয় সার্টিফিকেট আনার জন্য, কি জন্য? ওই এসআইআর এর জন্য। এসআইআর এর ফর্মের জন্য স্থানীয় আমার কামারপুকুর পঞ্চায়েতে গিয়েছিলাম। দিয়ে সেখানে বললো এমনি করে তো আপনার স্থানীয় সার্টিফিকেট দেওয়া যায় না। আরও বলছে আপনার যদি এখানে এক টুকরো জমি থাকতো তাহলে আপনাকে স্থানীয় সার্টিফিকেট দেওয়া যেত, কিন্তু আপনার যেহেতু কোনো জমি জায়গা বা কোনো কিছুই নেই, আপনাকে স্থানীয় সার্টিফিকেট এইভাবে দেওয়া যাবে না। এটা মানে আমার দাদু আজ থেকে আমার মায়ের বিয়ের 15 বছর আগে মারা গিয়েছিল। আচ্ছা, আমার দিদা মারা গিয়েছিল মায়ের বিয়ের পরের দিন বউ ভাতের দিন। আর তা কোনো মায়ের বাবা মায়ের কোনো আধার কার্ড ভোটার কার্ড কিছু ছিল না। আর সেই কারণে আমাদের ওখানে বিএলওর বলেছিল যে তুমি যে কামারপুকুরি মানে ছিলে তার একটা তোমার স্থানীয় সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আসতে, সেই কারণেই কামারপুকুর এসেছিল। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।